কেউ বলছে হরমুজ খোলা, কেউ বলছে বন্ধ, আর কেউ বলছে অনুমতি নিতেই হবে। হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দিয়ে আর ব্লকেট বসিয়ে পরিস্থিতি ঘোলাটে করে রেখেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই যে দুই দেশের দুই ব্লকেট, এর মধ্যে এখন পার্থক্যটা কোথায়? 18 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠান এক বিবৃতি দেয়। তাতে বলা হয়, যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংঘাত একেবারে শেষ না হয়, ততদিন পর্যন্ত হরমুজের নজরদারি ও নিয়ন্ত্রণ ধরে রাখাই তেহরানের লক্ষ্য। বিবৃতিতে বলা হয়, হরমুজে যাতায়াত করছে এমন সব জাহাজের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে, দেওয়া হবে ট্রানজিট সার্টিফিকেট এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য ফি আদায় করা হবে। ইরানি সরকারের পক্ষ থেকে হরমুজ খোলা রাখার আগ্রহ দেখানো হলেও জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড কোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন ব্লকেট বসানোর কথা প্রথম ঘোষণা করেন, তিনি বলেছিলেন হরমুজে ঢুকতে বা বেরোতে চাইছে এমন সব জাহাজের জন্যই অবরোধ কার্যকর থাকবে। তিনি আরও বলেছিলেন, যেসব জাহাজ ইরানকে টোল দিয়ে হরমুজ পাড়ি দিতে চায় তাদের বাধা দিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ব্লকেট চালু হওয়ার পর দেখা গেল যুক্তরাষ্ট্রের মনোযোগ শুধু ইরানি বন্দর আটকানোর দিকেই। হরমুজে জাহাজ চলাচল নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না, বলছে ভিনদেশি জাহাজ চলাচলের স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করতে চায় না। তাহলে প্রশ্ন করতেই হয়, হরমুজে আসলে ব্লকেট দিয়েছে কোন দেশ? কার নিয়মে চলছে হরমুজ প্রণালী? ব্লকেট তুমি কার?